হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আর আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম, তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর চায়নাদের বুদ্ধির কথাটা এটা কম বেশি সবাই জানেন, তাই নতুন করে কিছু আর বলার নাই। আর চায়নারা কী পদ্ধতিতে হাঁস পরিষ্কার করে এবং কী পদ্ধতিতে হাঁসের পিস করে সেগুলোই আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমরা তো হাঁস বা মুরগি পরিষ্কার করতে গেলে অবশ্যই একটু গরম পানি করে নিই, যাতে করে অনেক সহজে মনে করি যে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু এটা না। হাঁসগুলো যদি একটু আস্তে আস্তে করে নোমগুলো পরিষ্কার করে নেওয়া হয়, তারপরে যদি একটু ভালো করে পুড়াই নিই, তাহলে সেক্ষেত্রে আপনার মাংসটা খাইতেও অনেক টেস্টি হবে, আর মাংসটা দেখতেও অনেক সুন্দর হয়, যাতে করে কোনো প্রকার চামড়া ফেলানো যায় না। আর হাঁসের কুষে তো চামড়াটাই অনেক টেস্টি হয়। আর এরা এইভাবে এই প্রসেসিং করে আপনার 8 থেকে 10 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেয়, যাতে করে মাংসটা ভালোভাবে শক্ত হয়ে যায় আর কাটতেও অনেক সুবিধা হয়। দেখুন এরা কত সহজে মাংসের পিসগুলো সুন্দরভাবে করে কেটে নিচ্ছে। এটা আসলে ডিপ ফ্রিজে থুয়েছে বলে সেটা এত সহজভাবে হয়ে যাচ্ছে। আর আরেকটা কথা বলি, যে হাঁসের মাংসের ক্ষেত্রে যদি পিসগুলো একটু ছোট ছোট হয়, তাহলে মনে হয় খাইতে অনেক টেস্টি হয়, আর এর মাংসের মধ্যে ভালো করে তেল মশলা চলে যায়, এক্ষেত্রে অনেক টেস্টি হয়। আপনারা কি মনে করেন? সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে চায়নাদের বুদ্ধি অতুলনীয়। তারা মাঝে মধ্যে এমন এমন কাজ করে, এটা দেখে আসলে সবাই অবাক হয়ে যায়। আর আমিও মনে করি এইভাবে হাঁস বা মুরগি পরিষ্কার করলে সেটা আসলে খাইতেও অনেক টেস্টি হবে, আবার দেখতেও অনেক সুন্দর হয়। আর সবাই এদের কর্মের জন্য, এদের পরিশ্রমের জন্য সবাই একটা লাইক আর কমেন্ট করবেন। আসলে এরা প্রফেশনাল, এভাবে করে করে অভ্যস্ত হয়ে গেছে। আমরা আসলে এটা যদি চেষ্টাও করি, তা আমাদের কাছে এটা অনেক কষ্টের মনে হবে, আর আমরা মনে হয় এটা সহজে পারবো না। এরা অনেক সহজে অনেক সুন্দরভাবে আস্তে আস্তে পিসগুলো করে নিচ্ছে। যে যেখানে আছেন অনেক ভালো থাকবেন। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এই